আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবাদুল ইসলাম। আজকে আপনাদের দেখাবো নেয়ারেশন। ইংরেজির মধ্যে অ্যাটলিস্ট অনেক স্টুডেন্ট মনে করে নেয়ারেশন অনেক কঠিন, কিন্তু আমরা নেয়ারেশনগুলো একটু সহজভাবে সহজ টেকনিকে যদি শিখি তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, নেয়ারেশনটাও কি হয়ে যাবে, অনেকটাই সহজ হয়ে যাবে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নেয়ারেশন জানতে হলে আমার সেন্টেন্স সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পাঁচটা সেন্টেন্স আমি লিখছি এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এরপর এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পাঁচটা সেন্টেন্স সম্বন্ধে যদি আমার ভালো ধারণা থাকে তাহলে আমি নেয়ারেশন করতে পারবো বা নেয়ারেশন সম্বন্ধে কিছু জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে অ্যাসার্টিভ দিয়ে শুরু করা যায়। এটা আমাদের নিত্য নতুন ব্যবহার্য একটা সেন্টেন্স। প্রত্যেকদিন আমরা এটা ব্যবহার করি কম বেশি। সাধারণ যে অভ্যাসগুলো আছে বা সাধারণ যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আই এম এ টিচার, আই এম সরি, আই এম হ্যাপি, এই সকল বাক্যগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেয়ারেশন করতে গেলে আমার কি হয়, অনেকভাবে অনেকে বলে যে অনেকে এটা হবে এটা হবে, কিন্তু আজকে আমি যেটা শিখবো সেটা হচ্ছে সেইস বা সেট। নেয়ারেশনের মধ্যে সেইস বা সেট আর কনজাংশন রূপে, কনজাংশন রূপে অনেকে কমা উঠেও বলে। সেইস বা সেট পরিবর্তন হবে সেইস বা সেটের জায়গার মধ্যে, আর কনজাংশন রূপে কি আসবে, দ্যাট। কনজাংশন রূপে আসবে দ্যাট। আমি আগে দ্যাটটা লিখে দিছি। তাহলে সেইসের পরিবর্তে কি, টেন্স। সেইসের পরিবর্তে টেন্স আর সেটের পরিবর্তে হচ্ছে টোল্ড। তাহলে আমি একটা জিনিস জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটের পরিবর্তে টোল্ড হয়, কমা উঠে বা কনজাংশন রূপে দ্যাট হয়। এতটুকু মনে রাখলে হবে। আমি আবারো বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটের পরিবর্তে টোল্ড হয়, কমা উঠে দ্যাট হয়। এতটুকু মনে রাখতে পারলে অ্যাট লিস্ট আমি করতে পারবো। যেমন আমি একটা বাক্য লিখতেছি, রহিম said I am happy। সহজ একটা বাক্য লিখছি যেটা আপনারা বুঝতে পারেন। রহিম said I am happy। এখন আমি বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা চিনব কিভাবে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আমি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কিভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা ভার্ব দিয়ে শুরু হবে। সাবজেক্ট আগে থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব বা ভার্ব দিয়ে শুরু হবে, বা নরমাল একটা ফুল স্টপ দেখে বোঝা যায়। ফুল স্টপ দেখলো বোঝা যায় যে এটা কি আছে, অ্যাসার্টিভ আছে। এখন আমি বললাম যে পরিবর্তন হবে কিসের জায়গার মধ্যে, সেটের জায়গার মধ্যে। তাহলে আমি কি করলাম, সেটের জায়গার মধ্যে টোল্ড বসাইলাম। আমি বলছি কনজাংশন রূপে বা কমা উঠাইলাম। যারা পেসেস নেয়ারেশন করবা তারা তো অনেকে বলবা যে স্যার কমা তো নাই, কি করবা, তখন কনজাংশন রূপে এখানে কি হবে, দ্যাট হবে। আমি কিন্তু আমার পরিবর্তনগুলো বসাই দিয়েছি। তাহলে এখানে থাকে কি, রহিম, আমি রহিমটাও লিখলাম,
রহিম told that রিপিটেড স্পিচ যেটা আছে রিপিটেড স্পিচ রহিম সেড কথাটা কে বলছে রহিম বলছে রহিমটাকে একটা ছেলে ছেলে হলে হি আর মেয়ে হলো হচ্ছে she তার মানে আমি এখানে আই মানে প্রোনাউন্সটা পরিবর্তন করছি পরে কি আসছে হি আসছে কেন কারণ রহিমটা একটা ছেলে ছিল এরপর হচ্ছে এই যে ভার্বগুলো আছে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে বা সাহায্যকারী ভার্ব বলে অনেকে am is এগুলোর পরিবর্তে কি হয় was হয় আর কোনো পরিবর্তন নেই তার মানে এই হ্যাপিটা হ্যাপি এর মতই রয়ে গেল রহিম said I am happy এটা যদি আমি ডাইরেক্টরে ইনডাইরেক্ট করি তাহলে রহিম told that he was happy assertive sentence এর narration আশা করি তোমরা এতটুকু মনে রাখলে assertive sentence করতে পারবা কি said এর পরিবর্তে হচ্ছে told said এর পরিবর্তে হচ্ছে told আর কমোটা হচ্ছে that সেম জিনিসটা আমি যদি ইন্টারোগেটিভ ই করি আমি 2 নম্বর সেন্টেন্সটা এখানে লিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে says বা said এর পরিবর্তে says এর পরিবর্তে হচ্ছে asks বা inquired অনেকে inquired ও ব্যবহার করে আর আমরা কি ব্যবহার করব একটা শব্দই asked আর said এর পরিবর্তে হচ্ছে এটা asked আর কনজাংশন রূপে হচ্ছে if বা ws ওয়ার্ড if বা ws ওয়ার্ড অনেকে if বা whether ও লেখে কিন্তু আমরা মনে রাখবো যে if whether বা ws ওয়ার্ড আমি whether শব্দটা এখানে লিখতেছি না কারণ আমরা সচরাচর if দিয়ে এটা ব্যবহার করব এরপর হচ্ছে ws ওয়ার্ড আশা করি ws ওয়ার্ডগুলো চিনো কিন্তু তারপরও অনেক স্টুডেন্ট আছে যারা ws ওয়ার্ডগুলো চিনে না আমি ws ওয়ার্ডগুলো লিখছি who what which whom where when how এই যে শব্দগুলো লিখছি এইগুলা সবগুলাই হচ্ছে ws ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে said এর পরিবর্তে asked আর কমাউটে বা কনজাংশন রূপে if বা ws ওয়ার্ড আমি দুই ধরনের সেন্টেন্সই দেখাবো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে said এর পরিবর্তে হচ্ছে asked কমাউটে if বা ws ওয়ার্ড মানে কি কনজাংশন রূপে বলতে পারো যে if বা ws ওয়ার্ড পরবর্তীতে আমি আগে পরিবর্তনগুলো দেখাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে said এর পরিবর্তে কি হবে said এর পরিবর্তে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এই সেন্টেন্সটা করতে গেলে আমাদের আগে সংজ্ঞাটা জানতে হবে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অবজ্ঞা নিষেধ বা বুঝায় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স একটা কথা বলি এটা দাদাগিরি করে অনেক কিছু করে আদেশ দেয় নিষেধ করে আবার দেখি আমরা একটু said এর পরিবর্তে হচ্ছে ordered advised আরেকটা হচ্ছে requested কি লিখলাম এর পরিবর্তে হচ্ছে ordered advised request said এর পরিবর্তে হচ্ছে ordered advised request এখন কনজাংশন রূপে কি আসবে সচরাচর ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে কি বসে টু এটা হচ্ছে কনজাংশন রূপে কি টু তবে খেয়াল রাখতে হবে বাক্যে যদি নট থাকে তাহলে হচ্ছে নট টু বাক্যে যদি নেভার থাকে তাহলে নেভার টু সাবজেক্ট প্লাস ভার্ব
সেটের পরিবর্তে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। কনজাংশন রূপে টু, নট টু, নেভার টু। অনেকে বলে যে স্যার আমি এখানে রিকোয়েস্ট বসাবো নাকি স্যার অর্ডার বসাবো না অ্যাডভাইস বসাবো? তাদের জন্য বলছি অর্ডার। আদেশ কারা দেয়? আদেশ আমাদের পিতামাতা দেয়, বা আমাদের যারা গুরুজন আছে তারা দেয়, বা আমাদের শিক্ষকরা দেয়। তার মানে শিক্ষকের কথাটাই আদেশ। অর্ডার সেটের পরিবর্তে অর্ডার। অ্যাডভাইস কি? শিক্ষক কিন্তু উপদেশও দেয়, তার মানে শিক্ষকের কথা কি? অ্যাডভাইস। তুমি কি বলতে পারো না তোমার আত্মীয়স্বজন তো তোমার উপদেশ দিতে পারে? হ্যাঁ, তোমার যদি গুরুজন হয় তাহলে তুমি অ্যাডভাইস দিতে পারো। তোমার সমবয়সী যদি হয়, ধরো যে তোমার ফ্রেন্ড বা তোমার চাচাতো ভাই, মামাতো ভাই যারাই আছে, তারা হলে তুমি রিকোয়েস্ট লিখতে পারো। যদি অনুরোধ বুঝায় বাক্যটার মধ্যে রিকোয়েস্ট, আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস। এভাবে তোমরা চেষ্টা করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে সেন্টেন্সগুলো করে করে দেখাবো। এরপরের সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আগে শুধু দেখাচ্ছি আমি পরিবর্তন কি কি হয়। স্যার এগুলো ছাড়াও পরিবর্তন হয়, যেমন রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন হয়। আমি শুধু জাস্ট সেট এবং কনজাংশন রূপে কি হয় এটা তোমাদের আজকে দেখাচ্ছি। ওই রিপোর্টেড স্পিচের মধ্যে প্রনাউনগত কিছু পরিবর্তন আছে, টেন্সগত কিছু পরিবর্তন আছে, সেটা আমি তোমাদের যখন আমি एग्जांपल দেব পরবর্তী ভিডিওতে, তখন তোমাদের এটা আমি বুঝিয়ে দেব। এখন যেটা লিখব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে কি হয়? সেইড এর পরিবর্তে অপটেটিভ সেন্টেন্সটা কাকে বলে? আশীর্বাদ, প্রার্থনা মূলক যে সেন্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে কি কারোর জন্য যদি দোয়া করা হয় তাহলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখনকার মানুষ খুব কমই আছে যারা আদেশ মানে দোয়া টোয়া করে বা প্রার্থনা করে আর কি। এই সেন্টেন্সের ব্যবহার তেমন একটা নাই। তুমি বলতে পারো স্যার আসে না? হ্যাঁ স্যার আসে। তার জন্য আমরা শিখবো উইস্ট। কি? উইস্ট। সেদের পরিবর্তে উইস্ট বা পেয়ার্ড। কনজাংশন রূপে দ্যাট। কনজাংশন রূপে কি আসবে? দ্যাট। আর এই সেন্টেন্সটা চিনা যায় কিভাবে? চিনা যায় এই সেন্টেন্সের মধ্যে মে থাকে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, ঠিক আছে? আল্লাহ মাইট হেল্প ইউ। সচরাচর মে থাকে এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে। যেমন আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট কি করুক? দীর্ঘজীবী হোক। এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে সেদের পরিবর্তে আমি লিখব উইস্ট, পেয়ার্ড, কনজাংশন রূপে দ্যাট। সবশেষ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটার সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা অনেক সময় অনেক জায়গার মধ্যে গিয়া বলি ওয়াও জায়গাটা কত সুন্দর, ইস রে কি সুন্দর জায়গা। বা আমরা অনেক সময় বলি যে হাই হাই আমার তো সব শেষ হয়ে গেছে। অনেকে আবার বলে হাই ম্যাচ জিততা, যে হুররা আমরা ম্যাচ জিতছি। এই সকল যে আবেগ আছে মনের বিশ্ব যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সে সেড এর পরিবর্তে কি হয়? সেড এর পরিবর্তে কি হয়? এই যে আমি কথাগুলো বললাম, ডাইরেক্টে যদি সেড থাকে ইনডাইরেক্টে কিন্তু পরিবর্তন হইব। অনেকে হয়তো বলতে পারে না স্যার সেড এর পরিবর্তে কেন হইব? হ্যাঁ, ডাইরেক্টে যদি থাকে সেড তাহলে ইনডাইরেক্ট করার সময় সেড এর পরিবর্তে কি হয়? আনন্দ বুঝাতে, আনন্দ বুঝালে, খেয়াল করে দেখেন যদি আনন্দ বুঝায় তাহলে হচ্ছে exclaimed with joy। আর যদি দুঃখ বুঝায়, দুঃখ বুঝালে হচ্ছে exclaimed with sorrow। আমি আবারও বলছি
সেড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় আনন্দ বোঝালে, আর দুঃখ বোঝালে হচ্ছে এক্সক্লেমড উইথ সরো। কনজাংশন রূপে কি আসে? দ্যাট। কনজাংশন রূপে আসে দ্যাট। কনজাংশন রূপে কি? দ্যাট। অনেকে কমা উঠে দ্যাট দিতে পারো, যারা ক্লাস 6 এ বা 7 এ আছো তাদের তো সেন্টেন্স আকারে আসে, তারা কমার পরিবর্তে দ্যাট লিখবা। আর যারা নাকি একটু উপরে লেভেল আছে, যাদের পেসিভ নারেশন আছে, তারা কনজাংশন রূপে দ্যাট ব্যবহার করবা। চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসে এই নারেশন গুলো সেন্টেন্স আকারে দেখানোর জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা পেসিভ নারেশনের জন্য কিছু রুলস শিখবো, যেগুলো তোমাদের অনেক কাজে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দীর্ঘদিন হোক।